ঢাকা শহরের এই ইট পাথরের নগরীতে যখন কোথাও কিচিরমিচির পাখির মিষ্টি মধুর শব্দ পাবেন, ডাক পাবেন, মনটা একদম ভরে যাবে, থমকে দাঁড়াতে ইচ্ছে করবে, একটু শুনতে ইচ্ছে করবে, তাই না? এই যে দেখেন কি সুন্দর একটা শান্ত নদী, আকাশটা কি সুন্দর, একদম নীরব নিস্তব্ধ একটা পরিবেশ, তাই না? বিকেলটাও খুব সুন্দর একটা বিকেল ছিল। আজকে একটু বন্ধের দিন ছিল, একটু ছুটি পেয়েছিলাম। এই যে দেখেন দুষ্টু বাচ্চারা কি সুন্দর একটা নৌকা নিয়ে এপার থেকে ওপারে যাচ্ছে, খুব এনজয় করছে, খুব মজা করছে। ওরা একবার পানিতে ঝাঁপ দিচ্ছে, আবার উঠছে, উঠে নৌকায় বসে দুষ্টুমি করছে, আবার ঝাঁপ দিচ্ছে। ওদের এই দুষ্টুমিগুলো নদীর পাড়ে বসে বসে খুব এনজয় করছিলাম, আর ওরা কি পরিমাণ এনজয় করছে সেটাই ভাবছিলাম। আসলে এই বয়সটাই এমন এনজয় করার, কতটা চঞ্চলতা দেখেন, কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, কোনো রকম কোনো কিছুর চিন্তাই নেই তাদের মাথায়। তারা এই যে সবাই মিলে একটা নৌকা নিয়ে এপার থেকে ওপারে যাচ্ছে আর আসছে আর মজা করছে। তাদের দুষ্টুমি আর মজাগুলো খুব উপভোগ করলাম নদীর তীরে বসে বসে। যাই হোক, বিকেলে যখন বেরিয়েছি, ফুটপাতে অনেক ধরনের খাবার পাওয়া যায়। আমার বাচ্চা এই খাবার দেখে আজকে খাবে বায়না ধরেছে। আমি কখনো খাইনি, মামাকে দেখলাম মোটামুটি হাইজেনিক ফিল মেনটেন করছে, হাতে একটা গ্লাভস পরেছে। তো ভাবলাম যে ঠিক আছে, দেখি কি অবস্থা, কখনো যেহেতু আমি এটা ট্রাই করিনি। মামার সাথে একটু কথা বললাম যে ঠিক আছে মামা, আগে একটা বানান, যদি ভালো লাগে তাহলে আবার আরেকটা নিব। তো এইটা মামা একটা বরফ কি সুন্দর করে এখানে এই যে দেখেন কুচি কুচি করে নিচ্ছে। পথে অনেক মানুষজন ছিল, বিশেষ করে অনেকেই বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন, কারণ বন্ধের দিন ছিল আর বাচ্চাদেরকে নিয়ে খুব একটা হয়তো অনেকেই বিজি থাকে, বের হতে পারে না। দেখেন যে এই যে পাশেই নদী ছিল, নদীতে লঞ্চ যাচ্ছিল, এই লঞ্চটা এই যে যাচ্ছিল দেখতে পাচ্ছেন। এই লঞ্চটা যাওয়ার পর আমি দেখলাম এই লঞ্চটা থেকে যে একটা ঢেউ আসছিল, দেখেন ওই যে লঞ্চটার ঢেউটা, এই যে ঢেউটা আসছে এখানে, অবশ্য ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, একটু পর দেখবেন ঢেউটা কিভাবে এসে তীরে আছড়ে পড়ে কতটা ঢেউ তুলতে পারে। দেখেন পানির ঢেউটা দেখতে পাচ্ছেন, ওই ঢেউটা, লঞ্চটার ওই ঢেউটা এসে একদম এই যে তীরে এসে আছড়ে পড়ছে। বসে বসে দেখলাম আরও বড় বড় ঢেউ আসে মাঝে মাঝে, আমি দেখি ওই যে দুষ্টু ছেলের দল আবারও সেই এই যে দেখবেন ওরা কি সুন্দর করে একবার নদীতে ঝাঁপ দিবে, আবার উঠবে। ওরা এভাবেই পুরো নৌকাটা নিয়ে এপার থেকে ওপারে যাচ্ছে আর মজা করছে, একবার ঝাঁপ দিচ্ছে আবার উঠছে। খুব ভালো লাগছিল আসলে। এই ধরনের সিন ঢাকা শহরে খুব একটা দেখা যায় না। আমি অনেক ভাগ্যক্রমেই হয়তো এই ধরনের সিনগুলো দেখলাম, কারণ এটা সাধারণত গ্রামেই এই ধরনের বাচ্চারা দুষ্টামি করে, খেলে, নদীতে থাকে, কিন্তু ঢাকা শহরে এভাবে বাচ্চাদেরকে কেউ হয়তো একা ছাড়েও না। তো যাই হোক, আমি দেখছিলাম ওরা খুব মজা করছিল অনেকক্ষণ ধরেই। দেখেছেন কিভাবে ঝাঁপ দিচ্ছে আবার উঠবে। তো এদিকে মামা আমার কুলফিটা রেডি করছিল। মামা দুইটা ফ্লেভার দিল, লেমন ফ্লেভার দিল, আমি বললাম লেমন ফ্লেভারই দেন, সাথে দিয়েছিল বিট লবণ। তো আমি যেহেতু আগে কখনো এটা ট্রাই করিনি, মামার বানানোর প্রসেসিংটা দেখলাম এবং মামার সঙ্গে অনেক ধরনের গল্প করছিলাম, জিজ্ঞেস করছিলাম এটা সেটা। মামাও সুন্দর করে উত্তর দিচ্ছিল। এই যে দেখেন এটার কালারটা কিসের তৈরি আমি জানি না, এই জন্য একটু কনফিউশনে ছিলাম। এই যে বিট লবণ দিচ্ছে মিক্স করে, দিয়ে মামা দেন একটা পাইপ দিয়ে আমার বাচ্চাকে দিল। সে তো পেয়ে মহা খুশি। এই যে দেখছেন কি সুন্দর করে খাচ্ছে। মামা আরেকটাও বানাচ্ছেন, বরফটা কি সুন্দর করে প্রসেসিং করছেন, কুচি কুচি করে নিচ্ছেন। তো বেশ মামা খুব ভালো করেই বানাচ্ছে, দেখলাম পরিষ্কারই ছিল জায়গাটা। যাই হোক, কিন্তু ওই যে বোতলে রাখা কালার্সগুলো, ওই কালার্সগুলো কিসের আমি ঠিক জানি না। এই যে দেখেন কি মজা করে বরফের কুচি দিয়ে বানানো। এই যে কুলফিটাকে কি বলে, আইস গোল্লা বলে সম্ভবত, আমি আগে কখনো ট্রাই করিনি। হ্যাঁ, এটার নাম আইস গোল্লা। তো যাই হোক, চারিদিকের পরিবেশটা দেখছিলাম, ঘুরছিলাম। কি সুন্দর একটা শান্ত নদী মনে হচ্ছে না? এপার থেকে ওপারে মানুষজন পারাপার হচ্ছেন। এই যে দেখুন উপরে দেখলাম সাই করে শব্দ হচ্ছে, তাকিয়ে দেখি একটা হেলিকপ্টার যাচ্ছে। কিছুক্ষণ পর সে আবার বায়না ধরেছে ভেলপুরি খাবে। তো এই তো আজকের বিকেলটা এভাবেই ছিল, সন্ধ্যা হয়ে আসছিল, বাচ্চাকে নিয়ে ঘুরে টুরে ফিরে আসলাম। কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই।